হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সাকিনা ম্যাম আবারও চলে এসেছি আরেকটি নতুন বিষয়ের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি দেখো। আজকে দেখো তোমাদেরকে আমি পত্র লিখন যে কিভাবে লিখতে হয়, এর মধ্যে কি কি আছে সেটি দেখাবো। দেখো এখানে দেওয়াই আছে পত্র লিখন, তারপরে দেখো কি বলেছে, আমরা দেখো শুরু করা যাক। পত্র লিখন একটি গুরুত্বপূর্ণ শিল্প এবং দক্ষতা যা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শেখা প্রয়োজন। কি বলেছে দেখো, আমরা অষ্টম শ্রেণী থেকে আমরা কি হয় যথেষ্ট পরিমাণে বুঝতে শিখি যে পড়াটাকে কিভাবে নিতে হয়, কিভাবে জানতে হয়। তাই আমাদেরকে কি বলেছে দেখো, এই লাইনের মধ্যেই বলা হয়েছে যে অষ্টম শ্রেণীকে একটা পত্র লিখন কি হচ্ছে শেখা লেখা কি হচ্ছে জানা দরকার বা প্রয়োজন। চিঠি সাধারণত দুই ধরনের, কি কি? একটা হলো ব্যক্তিগত চিঠি, যাকে কি বলা হচ্ছে পার্সোনাল লেটার। এই ব্যক্তিগত চিঠি আমি কাকে কাকে লিখতে পারবো, দেখো এখানে দেওয়াই আছে বন্ধু, পরিবার বা আত্মীয়দের কাছে এই ধরনের চিঠি লেখা হয়। যেমন বাবা মা আরো সব আত্মীয় যারা থাকে তাদেরকে আমরা যেসব চিঠি লিখে থাকি তাকেই বলা হয় হচ্ছে ব্যক্তিগত চিঠি। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে অনানুষ্ঠানিক, যাকে বলা হচ্ছে ইনফর্মাল। আর দেখো তারপর আছে দাপ্তরিক বা ব্যবহারিক চিঠি, যাকে কি বলা হচ্ছে অফিসিয়াল বা প্র্যাকটিক্যাল লেটার। যেখানে দেখো এই চিঠিটা আমরা কাকে কাকে লিখতে পারবো, এই চিঠিটি আমরা প্রধান শিক্ষক, কর্মকর্তা বা কোনো প্রতিষ্ঠানের কাছে লেখা হয়। মানে দেখো কোনো পঞ্চায়েত প্রধান, পৌরসভা প্রধান, ব্যাংকের মানে সব যেসব চিঠিপত্র লেখা হয় তা সাধারণত এই ব্যবহারিক চিঠির মধ্যেই পড়ে। এটি হচ্ছে আনুষ্ঠানিক, যাকে ফর্মাল, এবং এটি নির্দিষ্ট নিয়ম কানুন আছে, মানে এটার একটা লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে। আমরা এই ব্যক্তিগত চিঠির মধ্যে তো যেহেতু আমাদের নিজেদের যারা তাদেরকেই লিখবো, তো এটা কেমন লিখছি অতটা কিন্তু এর কোনো নিয়ম নেই। কিন্তু এটা যেহেতু একটা মানে প্রধান শিক্ষক, একটা যে একটা কি হচ্ছে একটা প্রধান শিক্ষক, একটা হচ্ছে যে যে কোনো প্রতিষ্ঠানের প্রধান, তাদেরকে যেহেতু লেখা হয় তো ওই জন্য এর একটি দেখো নির্দিষ্ট নিয়ম কানুন আছে। তারপরে দেখো ব্যক্তিগত চিঠির কাঠামো, ফরম্যাট অফ পার্সোনাল লেটার, মানে এই লেটার মানে এই চিঠিটি লেখার একটা নিয়ম আছে। কি কি? ঠিকানা ও তারিখ, চিঠির উপরের ডান দিকে নিজের ঠিকানা বা তারিখ লিখতে হবে। মানে এই যে একটা পেপার, এর যে ডান দিকটা আছে, যে চিঠিটি লিখবে, ধরো আমি যদি লিখি তাহলে সেখানে আমি আমার নিজের নাম, আমার যেসব গ্রাম, ডাকঘর, পিনকোড, এখানে ডেটও দিয়ে দিতে পারি। তারপরে দেখো সম্বোধন, যাকে লেখা হচ্ছে তার সাথে সম্পর্কের ভিত্তিতে সম্ভাষণ করতে হবে। যদি বন্ধু হয় তাকে আমরা প্রিয় বন্ধু বলবো, যদি বাবা মা হয় তাকে পূজনীয় বলবো, যদি বোন হয় তাকে স্নেহময়ী বলবো। এই সব দিয়ে আমরা তার চিঠিটা শুরু করতে পারি। তারপর দেখো শুভেচ্ছা বিনিময়, কুশল বিনিময়ের মাধ্যমে চিঠি শুরু করতে হয়। মানে যখন আমি শুরু করব তাকে বলবো যে সে ভালো আছে কিনা, সে যেন ভালো থাকে, এই ধরনের শব্দ আমরা ব্যবহার করব। মূল বক্তব্য কি বলেছে, চিঠির মূল কথা সহজ ও আন্তরিক ভাষায় লিখতে হবে। মানে একদম সোজা ভাবে লিখতে হবে, যেটা আমার মনের মধ্যে আছে। যেহেতু এটা কি আমার তো ব্যক্তিগত চিঠি, তাই এটা আমার মন থেকে ভালোবাসার সাথে লিখতে হবে। তারপর দেখো এখানে আমাদের মূল কথা হলো কিভাবে শেষ করব। পরিবারের অন্য সদস্যদের প্রতি শ্রদ্ধা বা ছোটদের প্রতি ভালোবাসা জানিয়ে শেষ করতে হয়। তারপর দেখো প্রেরকের পরিচয়, চিঠির শেষে বাম বা ডান দিকে সম্পর্ক অনুযায়ী তোমার বন্ধু, স্নেহের ইত্যাদি লিখে নিজের নাম লিখতে হবে। মানে এখানে যে যাকে লিখবো তার এই যে বাদিকটা আছে সেখানে তার যে ঠিকানা সেগুলো লিখবো আমরা। তারপরে দেখো কি বলেছে এখানে, যে এবার যে দাপ্তরিক যে ব্যবহারিক চিঠি, দাপ্তরিক চিঠির কি কি কাঠামো, ফরম্যাট অফ অফিসিয়াল লেটার। অষ্টম শ্রেণীতে সাধারণত প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত বা আবেদনপত্র লিখতে হয়। মানে তোমরা যে অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদেরকে বেশিরভাগটা কি দেওয়া হবে, প্রধান শিক্ষককে একটা চিঠি লিখতে বলা হবে। তো এখানে কি বলা আছে দেখো, তারিখ, চিঠির একেবারে উপরে ডান দিকে বা বাম দিকে কি লিখবে, তারিখটা লিখবে। বরাবর যার কাছে চিঠি লেখা হচ্ছে, যেমন প্রধান শিক্ষক, তার পদবী ও প্রতিষ্ঠানের কি নাম লিখতে হবে। মানে যে প্রধান শিক্ষক লিখবো মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, তারপরে লিখবো যে স্কুল বা একটা ঠিকানা লিখে দেবো।
তারপর দেখো বিষয়, চিঠির মূল বক্তব্য সংক্ষেপ একটি বাক্যে উল্লেখ করতে হবে। মানে যেই বিষয়টি নিয়ে লিখবো, যেই কারণে চিঠিটা লেখা হচ্ছে, একটা বিষয় বলে হেডিং করে সেটা লিখে দিতে হবে। তারপর দেখো সম্বোধন, উপযুক্ত সম্ভাষণ ব্যবহার করতে হবে, যেমন মহোদয় বা জনাব, যেমন লিখতে মানবের লিখতে পারি মাননীয়, এখানে আরো সমীপেশু লিখতে পারি, মানব্য বেরুও লিখতে পারি, আরো অনেক কিছু থাকে। তারপরে দেখো মূল অংশ বক্তব্য, বডি প্যারাগ্রাফ। কি হচ্ছে প্রথম অংশ, নিজের পরিচয়ে চিঠির উদ্দেশ্য উল্লেখ করতে হবে। দ্বিতীয় অংশ, মূল সমস্যা বা অনুরোধটি বিস্তারিতভাবে বিনয়ের সাথে উপস্থাপন করতে হবে, কি বলতে চাইছি সেটা একটা বিনয়ের সাথে বলতে হবে। উপসংহার ও ধন্যবাদ জ্ঞাপন, চিঠির শেষে ধন্যবাদ জানাতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য অনুরোধ করতে হবে, যেমন অতএব প্রার্থনা বা বিনীত নিবেদন। তারপরে দেখো আমরা এবার চিঠি কেমন করে লিখবো একটু জেনে নেব। প্রথমে যে বিষয়টি যে একটা আমাদের বিষয় চিঠি লেখার, মনে করো আমি তোমাদের একটা সাবজেক্ট দিই, যেমন গ্রামের এই যে গ্রামের পরিবেশ নিয়ে বন্ধুকে চিঠি, কি হচ্ছে প্রথমে কি করবে, যে লিখছে এদিকটাই, এই ডান দিকটাই তার নাম ঠিকানা সবকিছু লিখে দেব। তারপরে যখন লেখাটা শুরু করব, সেখানে যেহেতু আমি বন্ধুকে লিখছি, তো এখানে আমি লিখবো প্রিয়, নামটা লিখে দেব, ঠিক আছে। তারপরে কি লিখবো, আমি যখন লেখাটা শুরু করব, যেহেতু এটা আমার বন্ধু, তাই তার প্রথমে কি করতে হবে, কুশল মঙ্গল নিয়ে বলতে হবে। লিখতে পারি আশা করি তুই ভালো আছিস। দেখো এখানে প্রথমে লিখলাম আশা করি তুই ভালো আছিস, যেমন আমি আবার নিজে বলবো আমিও ভালো আছি। দেখো মনে করো সে তার বন্ধুর যেখানে আছে সেখান থেকে কিছুদিন মানে থেকে ঘুরে বাড়ি চলে এসেছে, বাড়ি এসে চিঠিটা লিখছে, তো লিখছে যে তোর কাছ থেকে এসেই আমি চিঠিটি লিখছি। এবার বলবে যে তোর সঙ্গে যে আমরা লিখবো, এবার আমার এই বিষয়ে যে আছে গ্রামের পরিবেশ, এবার কিভাবে আরম্ভ করব। তো তার কাছে কিছুদিন ছিল, তো মনে কর দিল্লি মুম্বাই যে সে বন্ধুটা থাকে, তো এসে সে গ্রামে ফিরে এসে চিঠি লিখছে বন্ধুকে, যে তোর সঙ্গে যে শহরের মধ্যে ঘুরে বেড়ালাম, এখানে গিয়েছিলাম ওখানে গিয়েছিলাম, খুবই ভালো লাগলো, খুবই আনন্দ করেছি, কিন্তু তার মধ্যে সে লিখছে যে কিন্তু শহরের যে পরিবেশ, কিন্তু তা আমাকে যেন একটা অস্বস্তি আমার মধ্যে সৃষ্টি করেছিল। এই যে শহরের মধ্যে গাড়ি এর আওয়াজ আমার যেন খুব ভালো লাগছিল না। সে বলছে যে গ্রামের মধ্যে একটা যে শান্তি, যে সবুজ, সেটা আমার মনকে খুবই আনন্দ দেয়। তো এগুলো বলে তারপরে সে বন্ধুকে বলছে তুইও যেন গ্রামে আসিস, তুই আসলে আমি তোকে আমার পুরো গ্রাম দেখাবো, তুই খুব আনন্দ পাবি। আরো আমরা অনেক কিছু লিখতে পারি, যে আমার যা যা এখানে আন্তরিক, যেহেতু এটা আমার তো ব্যক্তিগত, আন্তরিক আমার মনের কথা লিখবো। আমার বন্ধুকে আমি কি কি জানাতে চাই চিঠির মধ্যে, বলবো যে এখানে বেড়াতে যাব, খুবই আনন্দ করব, আগে থেকে একটা বন্ধুর সাথে সে পরিকল্পনা করে নিয়েছে। তো তারপরে যখন সে কি বলবে, এই বলে আমি আমার চিঠিটি শেষ করলাম। শেষে লিখতে হবে যে আমাদেরকে কি বলা হয়েছে, যে বড় যারা তাদেরকে প্রণাম জানাতে হবে, ছোট যারা তাদেরকে স্নেহ জানাতে হবে। বলবে যে আমার বড়দেরকে আমার প্রণাম জানাস, আমার ছোটদেরকে স্নেহ দিস, আমার স্নেহ দিস বলে তারপরে লিখতে হবে যে ইতি, শেষে একদম শেষে লিখবো ইতি তোর বন্ধু, তার বন্ধুর নামটা লিখে দেবে। মনে করো আমি লিখছি, আমার নাম সাকিনা, আমি লিখে দেব। তারপরে যে এই বন্ধুটাকে আমি লিখবো, যে যে কোন একটা বন্ধুকে আমি লিখেছি, যে তার যে ঠিকানা আছে, তার নাম, তার বাবার নাম, তার গ্রাম, তার ডাকঘর, যাবতীয় জিনিস আমি এখানটায় লিখে দেব। হলো আমার একটা এই গ্রামের পরিবেশ নিয়ে একটা চিঠি হলো, এটা আমার একটা
ব্যক্তিগত পত্র। তারপরে দেখো, আমার বন্ধুকে তো শুধু আমি গ্রামের পরিবেশ নিয়ে বলবো তা না, অনেক সময় এমনও আমাদেরকে আমাদের পত্র লিখন আসে যেখানে কি হয় বলা হয় যে আমরা আমার বন্ধুকে যেন কোনো কিছুতে নেমন্তন্ন দিচ্ছি, এরকম একটা আমাদেরকে পত্র লিখতে বলা হয়। মনে করো জন্মদিন উপলক্ষে, জন্মদিন উপলক্ষে আমার বন্ধুকে একটা চিঠি লিখবো, আমার যেন জন্মদিন আছে কিছুদিনের মধ্যে, তাকে যেন আসার জন্য আমি নেমন্তন্ন জানাচ্ছি। একইভাবে যে আমি লিখছি এখানে আমার যে লিখছে আর কি তার ঠিকানা, আবারও লিখবো প্রিয় বন্ধু, লিখে দেব একই কথা, আবার কুশল মঙ্গল জানানো হবে। সেখানে তাকে খালি বলে দেবো কিছু কথার পরে যে আগামী এত তারিখে আমার জন্মদিন, তুই যেন আসিস, তুই আসলে আমি খুব খুশি হব। এখানে তাকে কি করা হচ্ছে, তাকে অনুরোধ করা হচ্ছে সে যেন আমার চিঠিটি পড়ে আমার জন্মদিনে আসে, তো তাই এখানের মধ্যে জানানো হবে। তারপরে একইভাবে শেষ করব, সেখানে বড়দেরকে প্রণাম জানানো হবে, ছোটদেরকে স্নেহ দেওয়া হবে। তো ভাবো, এই আবারও যদি ভাবো যে একটা যদি সে একটা স্টুডেন্ট, একটা ছাত্র কিংবা ছাত্রী, সে ধরো হস্টেলে আছে, তার বাবাকে চিঠি লিখছে, কিছু টাকার প্রয়োজন, তো একইভাবে লিখবে, এটা তো আমাদের ব্যক্তিগত চিঠি, তো একইভাবে সেখানকার হস্টেলের ঠিকানা দে, সেখানে সে তার বাড়ির ঠিকানা যেমন এদিকে বাম পাশে দিয়ে দেবে। তো এখানে তার বাবাকে যেমন জানাবে যে তোমার কন্যা, তোমার পুত্র, ওই একইভাবে যে আমার এই প্রয়োজন, এখানে লিখবো যে তোমরা যেন ভালো আছো, কারণ আমরা আমাদের বাবা মাকে কি বাড়িতে আপনি অতটা বলি না, আমরা তুমি তোমরা করেই কথা বলি। তো একই এইগুলো হলো আমাদের হচ্ছে ব্যক্তিগত পত্র। তারপরে দেখো, আমরা এবার যাব ব্যবহারিক যে পত্রগুলো, যে ব্যবহারিক পত্র, যে অফিসিয়াল লেটার, সেগুলো একটু দেখবো। ধরো আমি একটা বিষয় দিয়ে দিই যে ম্যালেরিয়া রোগ প্রতিরোধের জন্য আমরা আমাদের পৌরসভাকে একটা আবেদন পত্র দিচ্ছি, আমরা জানাচ্ছি যে এখানে যেন ম্যালেরিয়া রোগ যে হচ্ছে তার যেন একটা ব্যবস্থা নেওয়া হয়, যে নোংরা হয়ে আছে সেটা যেন পরিষ্কার করে দেওয়া হয়, সেই নিয়ে আমরা আমাদের পৌরসভার যে প্রধান তাকে আমরা জানাচ্ছি। আমি ছোট্ট করে লিখে দিচ্ছি যে ম্যালেরিয়া রোগ দেখো, এখানে একটা শুধু ছোট্ট করে একটা বিষয় দিয়ে দিয়েছি যে ম্যালেরিয়া রোগ প্রতিরোধের জন্য একটা আবেদন পত্র জানাবো। দেখো, যে আমরা যেহেতু পৌরসভাকে জানাচ্ছি, লিখবো এখানে, তো এটা আমাদের কি, এটা আমাদের ব্যবহারিক, এটা আমাদের অফিসিয়াল লেটার, তো এখানে লিখতে হবে যে মাননীয়, তাকে একটা সম্মাননা করতে হবে, মানে একটা একদম তাকে মাননীয় বলে, মাননীয় ধরো পুর প্রধান বা পৌর প্রধান লিখলাম। এখানে যেই মানে পৌরসভাটা এরিয়াটাই আছে, যেই জেলাতে আছে, মনে করো হাওড়া, হাওড়ার একটা ধরো নাম্বার থাকে না, যে কোনো ধরো 3 নাম্বার ওয়ার্ড, এখানে যে দিয়ে দেবো ধরো হাওড়া। তারপরে কি করব দেখো, তারপরে এখানে আমরা শুরু করব মহাশয় বলে, শুরুয়াত এখানে শুরু করব মহাশয় বলে। এবার লিখব যে এখানে আমাদের নিবেদন জানাতে হবে, কি হবে, আপনার কাছে আমাদের বিনীত নিবেদন। কি হচ্ছে আমাদের, কেন, এটা তো একটা এরিয়া, সবাই যেন বলতে চাইছে যে এরিয়া যেন পরিষ্কার করে দেওয়া হয়। তো আমাদের কি, আমরা হাওড়ার এই এত নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মানে বলা হচ্ছে যে এখানে বর্তমানে কি হচ্ছে, অনেকে বিনা পরিকল্পনা ছাড়াই, মানে পারমিশন না নিয়ে ঘর বাড়ি বানাচ্ছে, যার ফলে কি হচ্ছে, যার ফলে আমাদের এই চারিপাশটা খুবই নোংরা হয়ে যাচ্ছে। এখানে চারিপাশে কি হচ্ছে, জল জমছে, জল নিকাশনের কোনো ব্যবস্থা নেই, তো যার ফলে কি হচ্ছে, যার ফলে মশারা তারা ডিম পাড়ছে, ওই যে টায়ার টিউব থাকে সেই জমা জলের মধ্যে মশারা, তারপরে কি করছে,
ম্যালেরিয়া রোগ ছড়াচ্ছে। আর ম্যালেরিয়া রোগ হওয়া মানে কি, মানুষজন তো না এই ম্যালেরিয়া রোগে আক্রান্ত হবে, হয়ে তারা তাদের প্রাণও হারাতে পারে। তো যাতে এই দুর্ঘটনা না ঘটে তার জন্য ওই যে এরিয়ার যে লোকজনের আছে তারা ওই পুর প্রধানকে একটা যে ব্যবহারিক যে পত্র লিখেছে, মানে লিখছে, এইভাবেই লিখতে হয় যখন আমরা সেই মানে ব্যবস্থাটা নেওয়ার জন্য বলি যে একটা যে মানে এগুলো যদি আপনারা যেন ব্যবস্থা নেন। তো এইভাবে এইটা একটা লেটার লেখার নিয়ম যখন আমরা কোনো এই যে পুর প্রধানকে বা পঞ্চায়েত প্রধানকে লিখি। তো এখানে যখন এই শেষ করব, এখানে যে এই যে এরিয়াটা সেটা লিখবো, এই যে প্লেসটা আর ডেটটা লিখে দেবো, তারিখটা লিখে দেবো। এবং যখন আমরা শেষ করব, এই শেষের এই ডান দিকে লিখতে হয় ধন্যবাদ অন্তে, ধন্যবাদ অন্তে বা নমস্কার অন্তে, এই বলে যে লিখে দিতে হয়। তো হলো আমাদের একটা অফিসিয়াল লেটারের মধ্যে এটা পড়ে বা ব্যবহারিক পত্র। তারপরে দেখো, মনে করো যেহেতু আমাদের অষ্টম শ্রেণীর মধ্যে কি কোন জিনিসটা বেশি দেয়, আমাদের পরীক্ষাতে এক্সামে দেখবে প্রধান শিক্ষককে একটা পত্র লিখতে বলা হয়। মনে করো তোমরা ছুটি করেছো, যে কেউ ছুটি করেছে, একজন ধরো মনে করো আমি একটা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আমি দুদিন স্কুলে যাইনি, তো আমাকে একটা চিঠি লিখতে হবে, আমি কি ছুটির আবেদন পত্র, ছুটি করেছি তার জন্য। এবার দেখো কি লিখতে হবে আমাকে, আমার এবার শুরু করতে হবে মাননীয় প্রধান শিক্ষক বা শিক্ষিকা, শিক্ষিকা। এবার লিখলাম, এই যে এবার একটা স্কুলের নাম দিতে হবে, যে লিখছে সে কোন স্কুলে পড়ে সে স্কুলটার নাম দিতে হবে। আমি ধরো একটা স্কুলের নাম দিয়ে দিলাম বেলকুলাই সিকেএসি বিদ্যাপীঠ। ওই যে বেলকুলাই যে স্কুলটা, মানে তোমাদেরও যে স্কুলটা যেই এরিয়ার মধ্যে পড়ছে, যে থানা বলো যে জেলার মধ্যে পড়ছে, সেটা লিখতে হবে। লিখবো আমি বাসেদেবপুর বেলকুলাই হাওড়া, মানে ওটা ওই এরিয়ার মধ্যে পড়েছে। আবার এবার যখন শুরু করব লেখাটা, তখন আমাকে শুরু করতে হবে মহাশয়, বা যদি আমার হেড মিস্ট্রিস হয় তাহলে আমাকে মহাশয় লিখতে হবে। হলো, তারপরে আমি লিখবো, শুরু করবে যখন লেখাটা, আমার কি হবে বিনেদন, একটা নিবেদন, তো এটা কি লিখবো, আপনার দেখো কি লিখেছি, আপনার কাছে আমার বিনীত নিবেদন। আমার কেন, আমি তো একা ছুটি করেছি, আমি একটা স্টুডেন্ট, আমি যেহেতু এখন আমি নিজে লিখছি, তো আমার বিনীত কি হচ্ছে, বিনীত নিবেদন কি, এই যে এই যে আমি বলে তুমি নিজের নাম লিখবে, যেই নামটা, কোন ক্লাসে পড়ো, তোমার কমিক নাম্বার কত, লিখে তারপরে শুরু করবে যে গত এত তারিখ থেকে এত তারিখ আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। তারপরে দেখো কি বলবে, কি কারণে পারোনি, অসুস্থ ছিলে কি কোনো নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলে, সেই কারণটা উল্লেখ করবে। তারপরে বলবে যে বর্তমানে আমি আপনার বিদ্যালয়ে উপস্থিত হইতে পেরেছি। তারপরে যেটা আমরা শেষ করব, কিভাবে শেষ করব, যে আপনি যদি আমার এই নিবেদন মঞ্জুর, মানে কি হচ্ছে এই নিবেদন যে আপনি যদি আমার ছুটিটা মঞ্জুর করে নেন, তাহলে কি হবে, আমি আপনার কাছে বাধিত কিংবা কৃতজ্ঞ থাকিব। হলো, তারপর লিখবো যে নিবেদন, নিবেদন বলেও লিখতে পারি, ধন্যবাদ তন্তেও লিখতে পারি, লিখে নিজের নামটা লিখে দেবে। বোঝা গেল? তারপরে এইখানে ওই যে জায়গার আর তারিখ দিয়ে দেবে। হলো, এটা আমার হলো অফিসিয়াল লেটারের মধ্যে এটা পড়ে, এটা একটা ব্যবহারিক পত্র। তাহলে
তোমাদের তাহলে বোঝাই গেল যে দু ধরনের চিঠি কিভাবে লিখতে হয়। তোমাদের তো আরো অন্য বিষয়েও দিতে পারে, তো এটা তোমাদের শুধুমাত্র যাতে তোমরা থেকে বুঝতে পারো তার জন্য আমি শুধু ফরম্যাটটা বললাম। যদি কোনো অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই জানাবে। দেখো আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে অন্য বিষয়ের সাথে দেখা হবে। দেখো আজকের পত্রটা বোঝালাম, যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। তাহলে থ্যাংক ইউ সো মাচ।